বাহরাইনে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, দ্রুত গতি, স্ট্রিট রেসিং, মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ নানান বেপরোয়া আচরণই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ। এ পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ট্রাফিক আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, নতুন করে প্রণীত আইনে অনিরাপদ ড্রাইভিং নামের একটি ধারা যুক্ত করা হয়েছে, যেখানে বিপজ্জনক ওভারটেকিং, বিপরীত লেনে গাড়ি চালানো ও রাস্তায় রেস আয়োজনের মতো কাজকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব অপরাধে কঠিন জরিমানা ও জেল দণ্ডের বিধান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইনের কর্তৃপক্ষ মনে করছে, জনসংখ্যা বৃদ্ধি ও যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ার কারণে পুরনো আইন আর বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তাই নতুন আইনের মাধ্যমে আধুনিক সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং নাগরিক, বাসিন্দা ও প্রবাসীদের মাঝে বাড়াবে সচেতনতা। কুয়েত সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশটি ত্যাগের আগে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অর্থাৎ কুয়েতের বিমানবন্দর, স্থল বা সমুদ্র বন্দর দিয়ে ভ্রমণের আগে ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন না করলে কেউই দেশটি থেকে বের হতে পারবেন না। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং নাগরিক ও প্রবাসীদের তথ্যের সঠিক রেকর্ড রাখার জন্যই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কুয়েতি নাগরিকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জাতীয় পরিচয় নিবন্ধন কেন্দ্রে, আর প্রবাসী ও বিদেশি শ্রমিকদের করতে হবে নির্ধারিত অপরাধ প্রমাণ বিভাগের বায়োমেট্রিক সেন্টারগুলোতে। যাত্রার নির্ধারিত তারিখের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়, যাতে বিমানবন্দর বা সীমান্তে কোনো ধরনের জটিলতা, বিলম্ব বা বাধার মুখোমুখি হতে না হয় যাত্রীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নীতির লক্ষ্য হল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা, অবৈধ প্রবেশ ও পাসপোর্ট জালিয়াতি রোধ করা এবং যাত্রী সঞ্চালন ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভরভাবে আধুনিক করা। অনেক যাত্রী আগে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ায় বিমানবন্দরে দীর্ঘ লাইন ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। এখন সেই সমস্যার সমাধান হবে বলে আশা করছে সরকার। মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে বলেছে, যারা ভ্রমণের আগে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করবেন না, তাদের দেশ ত্যাগের অনুমতি দেয়া হবে না। সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ সোমবার রিয়াদ, তাবুক ও মক্কা অঞ্চলে জরুরি সতর্কতা সাইরেন সিস্টেম পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষা দেশের জরুরি সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং জনগণকে বিপদ সম্পর্কে দ্রুত সচেতন করার সক্ষমতা নির্ধারণের জন্য চালানো হয়েছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, রিয়াদ অঞ্চলের ডিরিয়া, আল খারোজ ও আল ডিলাম, মক্কা, জেদ্দা ও থুয়াল এবং তাবুক অঞ্চলের সংশ্লিষ্ট গভর্নরেটে সাইরেন বাজানো হয়েছে। এছাড়াও জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল ফোনে সতর্ক বার্তা প্রেরণ করা হবে, যাতে বিভিন্ন অঞ্চলে মানুষদের একই সাথে সতর্ক করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি নিয়মিত মহড়া। এই পরীক্ষার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাইরেন সিস্টেম কতটা দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবাসিক এলাকায় ই-বাইক, ই-স্কুটার ও কোয়াড বাইকের বেপরোয়া ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যানবাহন নির্ধারিত সড়ক বা পার্কিং জোনের বাইরে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা এবং যানবাহন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। খালিজ টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আবুধাবি কমিউনিটি ম্যানেজমেন্টের নোটিশে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্ক চালকরা প্রায় পায়ে চলা পথ, পার্ক এবং আবাসিক রাস্তায় এসব বাইক চালিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব যানবাহনের শব্দ ও গতিবেগ শিশু ও পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।